তাহলে জয়েন্ট রিভার কমিশনে তারা হয়তো যদি বলেও যে তোমরা ব্যারেজ করার দরকার নেই, তো তোমরা পানি ছেড়ে দাও। এই মেয়াদে আপনি একটু বলবেন সেটি হচ্ছে যে 2000 স্যার তো বলেন 2010 সালে 2013 সালে প্রকল্প গৃহীত হয়, তখন এটা গঙ্গা ব্যারেজ নামে গৃহীত হয়েছিল। এরপরে 2015 সালের দিকে ভারতের আপত্তির মুখে আপত্তি জানিয়েছিল ভারত। 2017 সালে নকশার ত্রুটি দেখিয়ে বলা হচ্ছে নকশার ত্রুটি, তবে এটা বন্ধ হয়ে গেল আর কি, এটা ছিলই না। তো এই ধরনের প্রকল্পে ভারতের আপত্তি কেন? পানি সম্পদ মন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা তাদের সাথে এটা করার জন্য যে আলোচনা করতে হবে সেটার কোনো দরকার নেই, আলোচনা করার কোনো দরকার নেই। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আলোচনা করার দরকার আছে। আচ্ছা, কারণ জয়েন্ট রিভার কমিশন আছে না, মন্ত্রী বলছে দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, ধরেন এই যে ব্যারেজটা হচ্ছে, এই ব্যারেজটা তো আমাদের দেশে দরকার দুটো কারণ। একটা হচ্ছে আমাদের অনেকটা বলা যায় যে আমরা গ্রীষ্ম মৌসুমে পানি পাই না, জি, সেখানে আমার পানির দরকার। এবং ওই অঞ্চলে গড়াই থেকে শুরু করে বড়াল, তারপর বড়াল নদী, ইছামতি নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এই নদীগুলো কিন্তু চলমান হবে। এবং যমুনা নদীও শুকায় গেছে, চর পড়ছে, কিন্তু এটা অল্প পানি যায়। তো এখন এটা হলো, উনি যেহেতু পানি সম্পদের বিশেষজ্ঞ, আমি তো আর বিশেষজ্ঞ না, আমি বলি যে এই যদি ব্যারেজটা করা যায়, তাহলে জয়েন্ট রিভার কমিশনে তারা হয়তো যদি বলেও যে তোমরা ব্যারেজ করার দরকার নেই, তো তোমরা পানি ছেড়ে দাও। আন্তর্জাতিক রিভার কমিশনে তো দুইটা একটা কনভেনশন আছে, কনভেনশন আইন না, কনভেনশন তো আছে। কনভেনশন তো তারা মানে না, নেপালে উল্টাটা। এখন আমরা হলাম ভাটির দেশ, ভাটির দেশ। তারা যদি পানি না ছাড়ে, ধরেন তিস্তার উপরে বলা হয় যে ভারত থেকে ইলেকশনের সময় বলা হলো না যে মমতা না করে দিয়েছেন, না করছে, তার আপত্তির মুখে তিস্তা চুক্তি হয়নি। কিন্তু আমি একটু আগে ওনাকে বললাম, তিস্তা মমতা পানি দিবে কোথায়? গজলডোবায় যে আমাদের জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে যে 50-50, গ্রীষ্মকালে 50-50। আগে পানি ছিল, তিস্তা তো সেই সিকিম থেকে তৈরি হয়ে গেছে, বহু 12,000 কিলোমিটার উঁচু থেকে। সেখানে তো বিদ্যুৎ প্রকল্প করে পানি উঠায় নেয়, তো গজলডোবায় তো পানিই আসে না। এরপরে উপনদী আছে, সেখানেও বাদ দিছে, চেঞ্জ করছে। সুতরাং এখন পানি আসে না। আলোচনা করতে হবে কেন ভারতের সঙ্গে? আমি আলোচনা করব না, আলোচনা করব না, এই জন্য প্রতিবেশী দেশ, আচ্ছা, আমাদের সাথে সম্পর্ক তো আমরা রক্ষা করতে চাই, তারাও সম্পর্ক রক্ষা করুক, এটা আমরা চাই। কারণ আমাদেরও তাদের দরকার আছে, তাদেরও আমাদের দরকার আছে। এখন এই কথা বললে তো পলিটিক্যাল কথা আসে। আমাদের ভূখণ্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নাই। মালদ্বীপের মতো দেশ থেকে হাত গোটায় চলে আসছে। বাংলাদেশে 18 কোটি লোকের বসবাস। হ্যাঁ, সুতরাং আমাদের সাথে যদি তারা এইভাবে ধরেন অন্তর্বর্তীকালীন সম্পর্কে সরকারের সময় টানাপোড়েন ছিল, আমরা তো সেই টানাপোড়েন রাখতে চাই না। যেমন ধরেন ভারতের কয়েকটা প্রদেশে তো আমি গেছি, সেখানে তো বাংলাদেশের অনেক পণ্য হটকেকের মতো। ইউরোপিয়ান ধরেন নেপাল, আসাম, পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় দেয়, আমাদের পণ্য যেতে দেয় না। আমার বক্তব্য হচ্ছে, আমার ছোট দেশ, আমার হয়তো কোয়ালিটি একটু খারাপও হইতে পারে, আমার প্রোডাকশনও অল্প হইতে পারে, কিন্তু তোমার পণ্য ফ্রি আসতে পারবে আমার দেশে, আমার দেশের পণ্য যেতে পারবে না কেন? আমি ওই ফ্রিটা চাই। আচ্ছা, তো এইরকমই এখানে যে ব্যারেজটা হচ্ছে, এই ব্যারেজটা হলেই জয়েন্ট রিভার কমিশন বসবে। ভারত তো এটা উষ্মা প্রকাশ করবে যে এটা যে ব্যারেজ দেয়, তাহলে তো ওই পাশে পদ্মার, তো ওই পাশে হলো গঙ্গা তো তারা তো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট তারা প্ল্যান করে ফেলছে, বাজেট নাই বলে কাজ শুরু করতে পারে নাই। ওর সাথে তিস্তাও আছে, গঙ্গাও আছে, দুটোই আছে। সুতরাং আমরা তো যদি আমাদের নিজস্ব বাঁচার জন্য যদি পানি রিজার্ভার বলেন, পানির ফ্লো বলেন, যা বলেন, এটা যদি তৈরি না করি, আগামী ধরেন ওদের টাকা হলো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে ফেললো, আমরা তো 1 ফোঁটাও পানি পাবো না। তা আমাদের বাঁচতে হবে না আমাদের নিজেদের প্রয়োজনে এবং তাদের সাথে বার্গেনিং এর কারণে। আগামীতে পানি নিয়ে 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। 3য় বিশ্বযুদ্ধ না হলে আমরা মরুভূমি হইতে পারি,
যদি আমরা যেটা বললো যে আলোচনা না, আলোচনা আমরা করব। আচ্ছা। আলোচনা আমাদের দরকার আছে তাদের সাথে, কারণ প্রতিবেশী দেশ, ধরেন এই যে আমাদের মার্কেট, ধরেন ভারতের মার্কেট 18 কোটি জনগণের মার্কেট, ভারতের দরকার আছে না? আমাদের ওখানে চিকিৎসার জন্য যায়, বেড়ানোর জন্য যায়, বাজার করতে যায়। তারা তো এই যে মাঝখানে অন্তর্বর্তীকালীন সময় বন্ধ হয়েছে না, ওখানের লোকটাই তো, দোকানদারাই তো স্ট্রাইক করছে, তাদের বেচাকেনা হয় না, বেচাকেনা হচ্ছিল না, ওরকম বেচাকেনা চিত্র হচ্ছে না। আমরা দেখেছি। সুতরাং আমার বক্তব্য পেয়েছি। হলো যে আমরা ছোট দেশ, আমরা বেনিফিট ছোটই পাইতে চাই। আচ্ছা। আমি কিন্তু বড় করে পাইতে চাই না, কিন্তু আমি স্বাধীন দেশ, আমার স্বাধীন মর্যাদা থাকতে হবে। জোর করে তুমি পানি আটকায় দিবা আর নেপালের উল্টাটা কইবা, তা তো হয় না। হ্যাঁ, তুমি আইন তো মানতে হবে। একটা আন্ডারস্ট্যান্ডিং তো, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং তো দুইবার ছিল। হেলসিঙ্কি ছিল, একটা ইউএন কনভেনশন ছিল, সেখানে নীতিগত কিছু আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে। হয়তো সেটা ল না, সে ব্যাপারে কেসও করা যাবে না, তা মানলাম। জি। কিন্তু আমি কি শক্তি খাটাতে পারবো না? আমার ছোট শক্তি, আমি কি একটা চিমটি কাটতে পারবো না? চেষ্টা করবো তো, এই ব্যারেজ দিয়ে আমি নেগোসিয়েশনের রাস্তা অন্তত খুলতে পারবো তো।